এই সৃষ্টিটা বিজ্ঞান বলছে যে ধ্বংস হবে, বিগ ব্যাংটা ক্লোজড হবে, আবার বিস্ফোরিত হবে, হয়ে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে এই সৃষ্টিটির সমাপ্ত হবে, এটা বিজ্ঞান বলছে। কিন্তু বিজ্ঞান যে তথ্যগুলি দিয়েছে বিগত শতাব্দীতে 100 বছর 200 বছরের মধ্যে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই এগুলি উল্লেখ করেছেন। আমরা মুসলিমরা অনেক আগে আল কোরআনুল কারিমে পেয়েছি যে এই সৃষ্টিটির সমাপ্তি হবে, এই বিগ ব্যাং ক্লোজ যেটাকে বলছে, এটা আমরা অনেক আগেই জানি যে কিয়ামত সংগঠিত হবে, আমাদের এই পৃথিবীটা ধ্বংস হবে, আমরা অনেক আগেই এটি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ونفخ في الصور فصعق من في السماوات من في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন অনুফিকা ফিস সূরি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক বললেন যে বিজ্ঞান বলছে ধ্বংস হবে, আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যত যা কিছু আছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। যেমন একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন 50, 51 নম্বর 52 নম্বর কয়েকটা আয়াতে বলছে অনুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইউনসিলুন। আল্লাহ পাক বললেন এখানেও যে সিংহায় ফুৎকার দেওয়া হবে যখন, তখন আসমান জমিনের সমস্ত কিছু ধ্বংস হবে, মানুষগুলি কবর থেকে উঠে দাঁড়াইবে, তার রবের দিকে দৌড়াতে থাকবে, সমস্ত কিছু আসমান জমিনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান বলেছে বিগ ব্যাং ক্লোজ হবে, বিস্ফোরণ হবে, ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানিয়ে দিয়েছেন ফাইজা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। এটা সূরা আল মুমিনুন 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন একজন আরেকজনের কোনো উপকারে আসবে না, একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না, একজন আরেকজনকে কিছু বলবে সেটাও পারবে না, সেদিন কোনো সহযোগিতা করার কেউ থাকবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। হাদাসানা মুসাদ্দাদুন হাদাসানা ওয়ানাতান কাতাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة فيقولون لبثت أشفانا على ربنا حتى يريحنا من مكاننا فيأتونه فيقول آدم أنت الذي خلق الله بيده ونفخ فيك من روحه وأمر الملائكة فسجدوا لك فاشفع لنا على ربنا حتى يريحنا من مكاننا فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته نوحا أول رسول بعثه الله فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته إبراهيم الذي اتخذه الله خليلا فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته موسى الذي كلم الله فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته عيسى ابن مريم فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته محمد صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبه وما تأخر। বুখারীর হাদিস। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না, কেউ সুপারিশ করবে সেই সৌভাগ্য হবে না। আল্লাহ পাক যাকে সুপারিশ করার ক্ষমতা দেবেন সে ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। কোনো ব্যক্তি আউমাইজিল্লা তানফাউ শাফাআতুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক যাকে সুপারিশ করার ক্ষমতা দেবেন বা অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। আচ্ছা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে বিজ্ঞান বলল যে বিগ ব্যাংটা ক্লোজ হবে বা সৃষ্টির সমাপ্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আগেই জানিয়েছেন কোরআনুল কারিমে যে এই সৃষ্টিটির সমাপ্তি হবে, সমস্ত কিছু ধ্বংস হবে, আসমান জমিনে যত যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না।
আমি যেখান থেকে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করে মহাবিশ্বে যত যা কিছু সৃষ্টি করেছেন এগুলি মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন, আমাদের উপকারেই সৃষ্টি করেছেন, এগুলি আমাদের উপকার করে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে, আমরা দেখতেও পাই না কিভাবে। একটি যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে এত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরক্ষা ছাদ বানিয়েছেন। প্রতিরক্ষা ছাদ কি? প্রতিরক্ষা ছাদ হলো আমাদের এই বায়ুমণ্ডল থেকে কয়েকটি স্তর রয়েছে। কোনোটা কি বলছে, বিজ্ঞান বলছে যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এভাবে বিজ্ঞান স্তরগুলোকে ভাগ করেছেন। তো এই যে স্তরগুলি রয়েছে, এই স্তরগুলি, এগুলিতে সূর্য থেকে আসা যত তেজস্ক্রিয় রশ্মি বা ক্ষতিকারক যেগুলি রশ্মি, এই স্তরগুলি আমাদের এই ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে হেফাজত করে থাকে, আমাদেরকে এই ক্ষতিকারক রশ্মি থেকে এই স্তরগুলি বাঁচায়, যেগুলিকে আমরা দেখতে পাই না, যেগুলিকে আমরা দেখতে পাই না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরগুলি সৃষ্টি করেছেন এগুলিকে আমরা দেখতে পাই না, কিন্তু এগুলি আমাদের উপকারে, এগুলি আমাদের উপকার করছে। তো আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যে ব্যক্তি আমার শুকরিয়া করবে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আমাদের উচিত একটু শুকরিয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন কোরআন এবং হাদিসের দ্বারা জীবনকে পরিচালিত করা, সিরাতুল মুস্তাকিমে থাকা, তাহলেই মুক্তি হবে। চলবো মুরা সিরাতে মুস্তাকিমে, বক্র পথে চলবো না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের দলে ফিরবো না, ভণ্ডদের ওই সঙ্গী হয়ে তাগুতের দলে ফিরবো না। বুকে কোরআন, মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজোয়ান, আমরা সবে নওজোয়ান। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়েছেন সেই পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলছিলাম সৃষ্টি তত্ত্ব, কসমোলজি নিয়ে, সৃষ্টি তত্ত্ব নিয়ে, বিগ ব্যাং থিওরির কথা বলেছি, যে এই তত্ত্বগুলো সম্প্রসারণ গতির কথা বলেছি, যে তত্ত্বগুলো বিজ্ঞান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আগেই দিয়েছে। এই জন্য আমরা মুসলিমরা অনেক আগে থেকে এগুলি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনুল কারীম দ্বারা জীবনকে পরিচালিত করার তৌফিক দান করে দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।